আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পরিস্থিতি বদলাচ্ছে মধ্যপ্রাচ্যে, সামরিক সরঞ্জাম মোতায়েন আমেরিকার। ইউক্রেন যুদ্ধ থামাতে ৩ দেশের নিরাপত্তা বৈঠক বসছে আরব আমিরাতে। আফগানিস্তানে ন্যাটোর সেনারা যুদ্ধের সম্মুখভাগ থেকে দূরে ছিল। খামেনির পতন ঘটাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। ইরানের দিকে এগোচ্ছে বিশাল নৌবহর, আবারও যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিস্থিতি বদলাচ্ছে মধ্যপ্রাচ্যে। এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় খবর হল মধ্যপ্রাচ্যে আমেরিকার নতুন করে সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়টি, যা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবং বিশেষজ্ঞরা মনে করছেন এটি কেবল সাধারণ কোনো মহড়া নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য, যা আগামী দিনগুলোতে বড় কোনো ঘটনার জন্ম দিতে পারে। পেন্টাগন থেকে পাওয়া তথ্য অনুযায়ী তারা এই অঞ্চলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আধুনিক সব যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে, যা মূলত আঞ্চলিক মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিপক্ষের যে কোনো আগ্রাসী মনোভাবকে শুরুতেই দমিয়ে রাখার একটি সুস্পষ্ট বার্তা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক মাস ধরেই এই অঞ্চলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। একদিকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে কূটনৈতিক সম্পর্কের সমীকরণগুলোও দ্রুত পাল্টাচ্ছে। ঠিক এমন সময়ে আমেরিকার এই সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্তটি সাধারণ মানুষের মনেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে, যে তবে কি বড় কোনো সংঘাত আসন্ন, নাকি এটি শুধুই শক্তির প্রদর্শনী মাত্র। বিশ্লেষকরা বলছেন এই মোতায়েনের অন্যতম প্রধান কারণ হল বাণিজ্যিক নৌরুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, কারণ বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই অঞ্চল দিয়ে পরিবাহিত হয় এবং সেখানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে। তাই আমেরিকা চাইছে না কোনোভাবেই এই রুটের নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হোক বা কোনো বিদ্রোহী গোষ্ঠী সেখানে প্রভাব বিস্তার করুক। এছাড়া স্থানীয় মিত্র দেশগুলোর সাথে আমেরিকার যে দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, সেই চুক্তির প্রতি সম্মান জানিয়ে এবং তাদের আশ্বস্ত করতেই এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখানেই থেমে নেই। এই সামরিক সজ্জার বিপরীতে আঞ্চলিক পরাশক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটাই এখন দেখার বিষয়। কারণ ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, যখনই এই অঞ্চলে বিদেশি সৈন্য বা সরঞ্জামের আধিক্য ঘটেছে, তখনই উত্তেজনার পারদ চড়েছে এবং নতুন নতুন মেরুকরণ তৈরি হয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর রাখা জরুরি। কারণ যে কোনো সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত সাধারণ নাগরিকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। ইউক্রেন যুদ্ধ থামাতে ৩ দেশের নিরাপত্তা বৈঠক বসছে আরব আমিরাতে, যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট নিরসনে একটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে। এবং আন্তর্জাতিক মহল এই বৈঠকের দিকে তাকিয়ে আছে এক বুক প্রত্যাশা নিয়ে, যে হয়তো এবার দীর্ঘমেয়াদী এই রক্তক্ষয়ী সংঘাতের একটি সম্মানজনক সমাধান খুঁজে পাওয়া যাবে। কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা যাচ্ছে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণকারী ৩টি দেশ মূলত যুদ্ধের অবসানে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চাইছে। এবং আরব আমিরাতকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পেছনের কারণ হল দেশটির নিরপেক্ষ অবস্থান এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষমতা, যা আলোচনার পরিবেশকে ইতিবাচক করতে সাহায্য করবে। যুদ্ধ আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কেবল ইউক্রেন বা রাশিয়া নয়, বরং পুরো ইউরোপ এবং বিশ্ব অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধি থেকে শুরু করে খাদ্য সংকট পর্যন্ত সব কিছুর মূলে রয়েছে এই যুদ্ধ। তাই বিশ্ব নেতারা এখন মরিয়া হয়ে উঠেছেন কিভাবে একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে পৌঁছানো যায়। এই বৈঠকে মূলত ৩টি প্রধান এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, যাতে সাধারণ মানুষের প্রাণহানি বন্ধ হয়।
দ্বিতীয়ত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য করিডোর উন্মুক্ত করা এবং তৃতীয়ত দীর্ঘমেয়াদী নিরাপত্তার গ্যারান্টি প্রদান করা, যা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। যদিও অতীতের বেশ কয়েকটি শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বা খুব একটা ফলপ্রসূ হয়নি, তবুও এবারের বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ যুদ্ধের ক্লান্তি এবং অর্থনৈতিক চাপ উভয় পক্ষকেই নমনীয় হতে বাধ্য করছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এছাড়াও আরব আমিরাতের মতো একটি দেশ যখন স্বাগতিক হিসেবে থাকে, তখন সেখানে পর্দার আড়ালে অনেক অনানুষ্ঠানিক আলোচনাও সম্ভব হয়, যা মূল সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে। আফগানিস্তানে ন্যাটোর সেনারা যুদ্ধে সম্মুখভাগ থেকে দূরে ছিল। সম্প্রতি প্রকাশিত এক বিস্তারিত সামরিক বিশ্লেষণ ও গোপন নথিপত্র থেকে এমন তথ্যই উঠে এসেছে, যা দীর্ঘ 2 দশকের আফগান যুদ্ধ সম্পর্কে আমাদের এতদিনের জানা অনেক ধারণাকেই নতুন করে ভাবাচ্ছে এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ তোলপাড় শুরু হয়েছে। সাধারণত আমরা মনে করতাম যে ন্যাটোর সেনারা সবসময় তালেবান বা অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধে লিপ্ত ছিল, কিন্তু নতুন এই তথ্য বলছে যে যুদ্ধের শেষের দিকের বছরগুলোতে তাদের ভূমিকা ছিল মূলত প্রশিক্ষণ দেওয়া, পরামর্শ দেওয়া এবং লজিস্টিক সাপোর্ট বা রসদ যোগানোতে সীমাবদ্ধ। আর সরাসরি যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছে মূলত আফগান ন্যাশনাল আর্মির সদস্যরা। এই কৌশলগত পরিবর্তনের পেছনের কারণ ছিল মূলত পশ্চিমা দেশগুলোর নিজেদের সেনা হতাহতের সংখ্যা কমানো এবং স্থানীয় বাহিনীকে স্বাবলম্বী করে তোলা। কিন্তু বাস্তবতা হল, পর্যাপ্ত প্রশিক্ষণ এবং আধুনিক সরঞ্জামের অভাব থাকা সত্ত্বেও আফগান সেনাদেরকে এমন সব কঠিন মিশনের মুখোমুখি হতে হয়েছিল যা তাদের মনোবল ভেঙে দিয়েছিল। রিপোর্টে আরও বলা হয়েছে যে ন্যাটোর অনেক সদস্য দেশ তাদের সেনাদের রেড জোন বা অতি ঝুঁকিপূর্ণ এলাকায় পাঠাতে অনাগ্রহী ছিল এবং তাদের রুলস অব এনগেজমেন্ট বা যুদ্ধের নিয়মাবলী এমনভাবে সাজানো ছিল যাতে তারা সরাসরি সংঘাতে না জড়িয়ে কেবল আত্মরক্ষা বা বিশেষ প্রয়োজনে অস্ত্র ব্যবহার করতে পারে। এই তথ্যের ফলে এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে তবে কি আফগান সরকারের পতনের পেছনে এই নিরাপদ দূরত্ব বজায় রাখার নীতিই দায়ী ছিল? কারণ যখন বিমান সহায়তা বা ইন্টেলিজেন্স সাপোর্টের প্রয়োজন হতো, তখন অনেক ক্ষেত্রেই ন্যাটোর জটিল চেইন অফ কমান্ডের কারণে তা সঠিক সময়ে পাওয়া যেত না, ফলে স্থানীয় বাহিনীগুলো অসহায় হয়ে পড়ত। তাছাড়া এই বিষয়টি স্থানীয় জনগণের মধ্যেও এক ধরনের আস্থার সংকট তৈরি করেছিল, কারণ তারা দেখত বিদেশি সেনারা সুরক্ষিত ঘাঁটিতে অবস্থান করছে আর তাদের নিজেদের সন্তানরা মাঠে মারা যাচ্ছে। খামেনির পতন ঘটাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, এমন একটি চাঞ্চল্যকর শিরোনাম এখন বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবং এর পেছনের কারণ হল সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানের আনাগোনা, যা সাধারণ নজরদারির চেয়ে অনেক বেশি কিছু ইঙ্গিত করছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা কোনো পক্ষই সরকার পতনের মতো কোনো লক্ষ্যের কথা স্বীকার করেনি, কিন্তু ভূ-রাজনীতির জটিল সমীকরণে সামরিক উপস্থিতি অনেক সময় সরাসরি যুদ্ধের চেয়েও বড় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়, এবং এক্ষেত্রেও মনে হচ্ছে ওয়াশিংটন তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল বেছে নিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এই যুদ্ধবিমানগুলো কেবল শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং এগুলো এমন সব নিখুঁত হামলায় সক্ষম যা প্রতিপক্ষের কমান্ড সেন্টার বা যোগাযোগ ব্যবস্থা মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। আর ঠিক এই ভীতিটাই প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে। বর্তমান পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মিলিয়ে দেশটি এমনিতেই একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার ওপর যদি বাইরের সামরিক হুমকি এভাবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে, তবে তা সরকারের স্থিতিশীলতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তবে এটাও মনে রাখা জরুরি যে সরাসরি কোনো সংঘাতে জড়ানো আমেরিকার জন্য খুব একটা সহজ হবে না, কারণ এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলে ওঠার আশঙ্কা থাকে, যা তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিতে পারে। তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই যুদ্ধবিমান মোতায়েন মূলত একটি ডিটারেন্স বা নিবৃত্তকরণ নীতি, যার মাধ্যমে প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোনো ভুল পদক্ষেপের পরিণাম হবে ভয়াবহ। অন্যদিকে স্থানীয় জনগণ এবং আঞ্চলিক দেশগুলো এই সামরিক মহড়াকে অত্যন্ত উদ্বেগের সাথে দেখছে, কারণ তারা জানে যে একবার যদি কোনোভাবে সংঘাত শুরু হয়, তবে তার ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। ইরানের দিকে এগোচ্ছে বিশাল নৌবহর, আবারও যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের।
এই খবরটি শোনার পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে যুদ্ধের দামামা বাজার আশঙ্কা তৈরি হয়েছে এবং বিষয়টি এমন এক সময়ে ঘটছে যখন বিশ্ব এমনিতেই নানা সংকটে জর্জরিত। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে আবারও কঠোর ভাষায় সতর্কবার্তা উচ্চারণ করেছেন এবং তার এই হুঁশিয়ারির সাথে সাথে সাগরে বিশাল এক নৌবহরের গতিপথ পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতির গাম্ভীর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই নৌবহরে রয়েছে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন, যা যে কোনো দেশের উপকূলীয় প্রতিরক্ষার জন্য এক বিশাল হুমকি। এবং ট্রাম্পের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি বরাবরই সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাসী, যা তিনি তার শাসনামলে বহুবার প্রয়োগ করেছেন। তিনি দাবি করছেন যে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং আমেরিকার স্বার্থ রক্ষায় শক্তি প্রদর্শন ছাড়া আর কোনো বিকল্প নেই। যদিও তার সমালোচকরা বলছেন যে এ ধরনের আগ্রাসী পদক্ষেপ কেবল উত্তেজনা বাড়াবে এবং আলোচনার পথ বন্ধ করে দেবে। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। তারা সাফ জানিয়ে দিয়েছে যে তাদের জলসীমায় কোনো ধরনের আগ্রাসন বরদাস্ত করা হবে না এবং তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, যা সংঘাতের আশঙ্কাকে আরও প্রবল করে তুলছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই নৌবহর পাঠানোর মানে হল সাগরে এবং আকাশে একছত্র আধিপত্য বিস্তার করা এবং প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া, যাতে তারা কোনো শর্ত মেনে নিতে বাধ্য হয়। তবে আধুনিক বিশ্বে যুদ্ধ কোনো সমাধান নয়, বরং ধ্বংস ডেকে আনে। তাই জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো উভয় পক্ষকেই সংযত থাকার আহ্বান জানাচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকব, কারণ যুদ্ধের এই খেলা মূলত রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের লড়াই। এই নৌবহরের গতিবিধি এবং ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হয় তা জানার জন্য পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে, আর আমরাও প্রতি মুহূর্তে নজর রাখছি পরিস্থিতির ওপর। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন।